তো এইটা আমাদের ময়মনসিংহের বাড়ি, বাসা না বাড়ি। দিস ইজ আওয়ার পার্মানেন্ট অ্যাড্রেস। আমার রিটায়ারমেন্ট প্ল্যান। পুরনো একটা বাড়ি ছিল আমাদের, অনেক পুরনো হয়ে গেছিলো, সেটাকে ভেঙে বানানো হয়েছে এই বাড়িটা। এটা এন্ট্রি, ফুল গাছ। এই গাছগুলিতে গরমের সময় নানা ধরনের ফুল ফোটে, শীতকালে একটু রোদ কম আসে, সেজন্য ফুলগুলি এখন দেখা যাচ্ছে না, নাই অ্যাকচুয়ালি। মাটি ফেলতে হবে এখনও, বাসাটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন। এই যে এটা গাড়ির জায়গা, ড্রাইভারের রুম আর তার বাথরুম। ড্রাইভারের দরজাটাও তো দেখি বেশ সুন্দর। এইটা এন্ট্রির সামনে দেখা যাচ্ছে যে পাপোশটা ইজ ভেরি করুন, কিন্তু এর থেকে ভালো পাপোশ আর দেওয়া যাচ্ছে না। আমার ধারণা এখানে পাপোশ দিলে চোরে নিয়ে যাবে, ভালো পাপোশ দিলে এই জন্য আমরা দিচ্ছি না, উইচ ইজ ফাইন, এক সময় দেব। আমাদের গেট, এই দিক দিয়ে এখন যাচ্ছি আমি। এই জায়গাটা একটু বাগান করব, অনেকখানি এখনও কাজ বাকি আছে। আগের বাড়িটা একটু অনেকখানি ভেতরের দিকে ছিল, সামনে মাঠ অনেক বড় ছিল, কিন্তু এখন তো মাঠ আর নাই, অল্প একটু জায়গা এখানে বাগান করতে হবে আমাকে, যেহেতু আমার গাছের খুবই শখ আছে। এই যে নতুন দেয়াল, এটা হচ্ছে বাউন্ডারি ওয়াল, মাত্র প্লাস্টার হয়েছে, স্টিল অনগোয়িং। এই যে ক্রিসমাস ট্রির সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত। ছোটোবেলায় মিশন স্কুলে পড়তাম, বড়দিন, ক্রিসমাস ট্রি, এগুলির সাথে তখন থেকে পরিচিত ছিলাম। বড়দিনের ছুটিটা একটা বিশেষ ব্যাপার ছিল। এই জায়গাটা আমার চাচা, এটা আমার চাচার গ্যারেজ। ওই যে আমার চাচার বাসাটা পুরনো হয়ে গেছে, ওটাও ভেঙে আমার চাচা বানাবেন। ওই বাড়িতেও চাচা ছাড়া আর কেউ আসলে থাকে না বেসিক্যালি। এই টবগুলো আছে, এই টবগুলো সব আমার চাচির হাতের স্মৃতি। এই যে গোলাপ গাছগুলো, এগুলো সব আমার চাচির। ওনার খুবই গাছপালা শখ ছিল, ফুলের শখ ছিল। গোলাপের ঝাড়গুলি কেটে দিলে আর একটু ভালো হয়তো হইতো, কিন্তু আমার চাচা আবার এটা কাটতে দিতে চাচ্ছেন না, ইমোশন আর কি, কিছু করার নাই। এই যে এদিক দিয়ে আমাদের ডাইনিং স্পেস, কিন্তু আমি এটা একটু জুম করলাম গোলাপগুলো দেখানোর জন্য। এগুলি সব দেশি গোলাপ, এত সুন্দর সুগন্ধ, বিভিন্ন ধরনের গোলাপ ছিল। আমার হলুদ গোলাপের গাছ ছিল, ওইটা এখন বাড়ি করার সময় কত গাছ নষ্ট হয়ে গেছে। এই যে ডাব গাছ, পরশুদিন এখান থেকে একটা ডাব পড়ে, আমার ভাইয়ের গাড়ি ছিল এখানে, অল্পের জন্য গাড়ির উপর উঠে নেয়, ডাবটা পরে নিচে পড়ে ফেটে ভেঙে গেছে, ভাগ্যিস ওর গাড়ির মধ্যে পড়ে নাই। এই যে আমার চাচার বাসায় কেউ নাই, এই যে আমার চাচির হাতে লাগানো গাছ, বড়ই গাছ আমার চাচির হাতে লাগানো। মানুষ চলে যায়, রঙ্গন, হাসনাহানা গাছ, বর্ষাকালে গরমকালে এগুলি ঝাঁপায় ফুল আসে। এই দুই বাসার মাঝখানে একটা ছোট সরু রাস্তা, সেটা দিয়ে আমি পিছনের দিকে যাচ্ছি। এখানে আমাদের উঠানটা বেশ বড়, যথেষ্ট বড়। উঠানে অনেক, এই যে পুচু, এটা হলো দুষ্ট, আমার চাচার বেড়াল। সে নাকি শুধুমাত্র ডিম দিয়ে ব্রেকফাস্ট করে, আমি নিজেও সেটা দেখছি, তো দুষ্ট। উঠানটা নষ্ট হয়ে গেছে, বর্ষা পরে এটাকে ঠিক করতে হবে। পিছনে যে টিনের ঘরটা, এটাতে সব হাবিজাবি জিনিসপত্রগুলো থাকে আর কি। এটা দিয়ে আমি এখন পিছনে যাচ্ছি, যেখানে আমাদের পুকুর না বলে, এখন তো আর পুকুর নাই, ওটা ডিচ হয়ে গেছে, পাগার বলে ময়মনসিংহের ভাষায়। সো পাগারটা এখনও আছে। আমার ধারণা ময়মনসিংহ শহরে এখনও যে দুই একটা মানে ব্যক্তিগত জলাশয় অবশিষ্ট আছে, তার ভিতরে এইটা একটা। খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, পেয়ারা গাছটা অনেক পেয়ারা, জলপাই গাছ ছিল, মরে গেছে। এই যে কলপার, এই কলপারে কত স্মৃতি। শীতকালে এখানে আগুন জ্বালাতাম এটার পাশে, আর বিকাল হলে পরে এখানে আমরা বসতাম, তখন রোদ পোয়ানোর জন্য। এই যে কোনো দেওয়ালগুলো কেমন হয়ে গেছে, কেউ না থাকলে না যা হয় আর কি।
মানুষের প্রপার্টি থাকলে সেই পরিমাণ জনবল থাকতে হয়। এই যে আমার চাচার বাসার এই চৌবাচ্চাটাতে পানি থাকতো অনেক ছোটোবেলায়, তখন আমরা একসাথে থাকতাম, এক বাড়ি ছিল আর কি, গোসল করতাম। এই যে এখানে এই মোড়াটায় বসে আমার ফুপু মাছ মারে, এখন নাই, গরমকালে সাধারণত বসে, শীতকালে এখন কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু ময়মনসিংহে এই মুহূর্তেও প্রায় 20 ডিগ্রির মতন, বেশ ঠান্ডা বাতাস আছে। সো দিস ইজ হাউ ইট ইজ আওয়ার হোম, ভিলেজ হোম। ভিলেজ হোম কি, ময়মনসিংহকে কি ভিলেজ বলা যাবে? ডিভিশনাল টাউন? নো, নট ভিলেজ, বাট স্টিল ওকে। আপাতত বাই বাই।